হয়ে গেছে, কিন্তু মানে মোবাইলে দেখা যাচ্ছে যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। সিম্পল ভিলেজ লাইফ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠেই আগে গরুগুলোকে বের করে দিলাম। বের করে দেওয়ার পরে আমি গোবরের ছড়াটা আর কি দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। তো কালকে রাতে জানো রান্না কিছু হয়নি, কারণ তোমার কালকে বললাম না যে আমার দাদার মেয়ের আর কি আশীর্বাদ ছিল কালকে, তো ওখানে গিয়েছিলাম, তো ওখান থেকে খেয়ে এসেছি, ওই জন্য আর কোনো কিছু রান্না আর কি হয়নি। তো তার জন্য আর কি শুধু রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে আর কি রেখে দেবো। তো বাইরে সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো এই যে জিনিসপত্রগুলো ছাগল আর কি ঢুকে সব কিছু ফেলে দিয়েছে মাটিতে। তো চলো আমি ওগুলো আর কি ঠিক করে নিই। তো ওখানে যতগুলো জিনিস ছিল সব কিছু ফেলে দিয়েছে জানো। দরজাটা ভালো করে কালকে মানে আমার মেয়ে লাগাতে পারেনি, তার জন্য আর কি ছাগলটা ঢুকে গেছিলো। তারপরে আমি চলে আসলাম হাঁসগুলোকে আর কি ছেড়ে দিতে। তো একটু বেলা করেই আমি ছাড়ি, কারণ কি বলো তো, তোমাদের আমি বারবার করে বলি যে আমাদের গ্রামের মানুষ কি না খুব চারিদিকে জঙ্গল, তো তার জন্য আর কি বেলা রোদ উঠবে তারপরে। তো রোদ কিন্তু উঠিনি, হাঁসগুলো বের হওয়ার জন্য খুব মানে চিৎকার করছিল, তো তার জন্য ওদেরকে আগে আমি ছেড়ে দিলাম। তারপরে আমি দেখছি যে আর কয়েকটা বাচ্চা মানে গুনে দেখছি তো কম আছে, তো ভাবলাম যে যদি ঘরটার ভিতরে থাকে আর কি, তো তার জন্য ওরকমভাবে উঁকি মেরে দেখলাম আর কি। আর তারপরে আমি চলে গেলাম হাঁসগুলোর আর কি খাওয়া নিয়ে আসতে। তো ওদের শুধু ধানের গুঁড়ো আর একটু চাল না ধান দিয়ে আর কি মেখে ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর পিছনে একটা হাঁস দেখতে পাচ্ছ, ওই হাঁসটা কিন্তু পাগুলো কেন যে হয়ে গেছে, হাঁটতেই পারছে না, কি হয়েছে বুঝতে পারছি না আমি। তারপরে আমি চলে আসলাম ছাগলগুলোকে বের করার জন্য। ছাগলগুলো বের করে ওদেরকে আমি মাঠের দিকে ছেড়ে দিয়ে চলে আসবো। তো ছাগলগুলোকে ছেড়ে দিয়ে এসে আমি চলে গেলাম ব্রাশ আর একটা কলসি আর একটা বালতি নিয়ে মার্শালে আর কি জল নিতে। তো মেয়েকে বলছি যে এখানে দাঁড়া আর ভিডিওটা কর, সেটাই ওকে বলছিলাম, কিন্তু ও বুঝতে পারছে না। তারপর জল নিয়ে এসে আমি খাবার আর কি করবো। তো নিয়েছে গোলা, তারপর রুটির মতো আর কি বেলে বেলে আমি ভাজবো। তো চলো ওগুলো গোল গোল করে আমি ভাগ করে নিই, তাহলে আর কি যখন আমি রুটিটা বেলবো আর কি তখন আমার সুবিধা হবে। তো আমাদের বাড়িতে না রুটিটা একটু কমই খাই সবাই, আমরা ভাত খেতেই বেশি ভালোবাসি, আর মুড়িটা আমি কমই খাই। বাড়িতে সবাই মোটামুটি মুড়ি খাই, কিন্তু আমি একটু কম খাই। তো এই যে আমি আটাগুলো আর কি ভাগ ভাগ করে নিলাম। তো চলো এখন রান্না করার পালা, রান্নাটা আমি করে নিই। ওখানে আর কি আর এই যে আলু আর ভেন্ডি ভাজি করেছি, এগুলো দিয়ে আর কি আমরা এখন খাবো। চলো খাওয়া দাওয়াটা আমরা করে নিই। তো খাওয়া দাওয়া করার জন্য এই যে আসনটা আর কি বিছিয়ে, আর এইদিকে তোমার এই যে আমরা এই আর কি এই আলটা দিয়ে আর কি বাড়িতে যাব, এই যে আমবাগানের ওদিক দিয়ে আর কি যাব। তো জলতলায় নামলে আর কাদার মধ্যে নেমে গেছে, ওই যে গরুটা ঘাস খাচ্ছে। তো আর ওইদিকে তোমার আছে ওই যে ওইদিকে আছে তোমার খাড়িটা আছে, আর ওইদিকে আছে আমার বাড়িটা। তো অন্ধকার হয়ে গেছে কিন্তু কিন্তু মানে পরিষ্কার দেখা যাচ্ছে, এটাই আমি বুঝতে পারছি না কিছু।